আচ্ছা, শোনা যাচ্ছে? দেখো তো, শোনা যাচ্ছে? হ্যাঁ, না না, শোনা যাচ্ছে? চট করে বলবে। ওখানে মেসেজের অপশন আছে, দেখো। যারা যারা নতুন ক্লাস করছো, দেখো মেসেজের অপশন আছে। চ্যাট অপশনে যাও, চ্যাট অপশনে গিয়ে পর দেখো মেসেজের অপশন আছে। হ্যাঁ, চ্যাট অপশনে, বা তুমি যদি মুখে কথা বলতে চাও, দেখবে ওখানে পিপিল অপশন আছে হাতে। হাত দিয়ে একবার টাচ করবে, তাহলে আমার কাছে আসবে কথাটা, ঠিক আছে? আচ্ছা, চলো আমাদের ক্লাস নিয়ে এবার একটু বলি। আমাদের কটা ফিজিক্সের একটা লেকচার হয়েছে, তাই তো? ফিজিক্সের ওয়ান লেকচার কমপ্লিট হয়েছে, একটা লেকচার হয়েছে। আর ম্যাথ, ম্যাথেরও একটা লেকচার হয়েছে, তাই? ক্লিয়ার? ফিজিক্সের লেকচার ওয়ান হয়েছে, ম্যাথেরও একটা লেকচার হয়েছে। সপ্তাহে 4 থেকে 5 দিন কদিন ক্লাস হবে? সপ্তাহে 4 ডেজ ক্লাস হচ্ছে, 4 ডেজ ক্লাস হবে। যদি পরীক্ষা সামনে আসে, তাহলে সপ্তাহে কিন্তু 5 দিনও ক্লাস হবে। ক্লিয়ার কাট, বোঝা গেছে না জান? সবাইকে দরকার নেই, এটা হচ্ছে ব্যাচ 2। ব্যাচ 2, ব্যাচ 1 কিন্তু ফুল। ব্যাচ 1, আমাদের ব্যাচ 1 কতজন পড়ছে আমি একটু বলে দিই। এটা হচ্ছে ব্যাচ 2, এটা কমপ্লিট যে আলাদা ক্লাস হবে, আলাদা টিচার, আলাদা ক্লাস। ব্যাচ 1 কিন্তু ফুল। রাহুল বলে অপশন হাত তুলছে, রাহুল কিছু জিজ্ঞেস করতে চাও? রাহুল কিছু জিজ্ঞেস করতে চাও? ব্যাচ 1 ফুল। ব্যাচ 1 কোনো অ্যাডমিশন চলছে না, শুধু ব্যাচ 2 অ্যাডমিশন চলবে। তোমাদের কলেজের স্টুডেন্টদেরকে বলে দেবে যারা পড়তে চায়, ঠিক আছে, বন্ধু বান্ধব, যে ব্যাচ 2 শুরু করেছে। ব্যাচ 2 এর ফিস হচ্ছে 699। এই ফিজের মধ্যে ব্যাচ 2 শুরু হচ্ছে, হ্যাঁ। 600 টাকা দুদিনের জন্য ছিল, আবার হয়ে গেছে 15 আগস্টের জন্য 700 টাকা ছিল, আবার 699 হয়ে গেছে। ক্লিয়ার? ক্লাসগুলো আগে যারা ক্লাস আছে, আমি একটা কথা বলবো তাদেরকে, রেগুলার ক্লাস করবে, রেগুলার ক্লাস করবে, এগুলো কমপ্লিট করো। কমপ্লিট করবে, কমপ্লিট না করলে তোমরা কিন্তু কিছু বুঝতে পারবে না, ঠিক আছে? ক্লাসগুলো রেগুলার করো, যতজনই থাকুক। ক্লাস কিন্তু রেগুলার করতে হবে, কমপ্লিট করবে। ক্লিয়ার? ব্যাচ 2 এ ফুল হয়ে গেছে, ব্যাচ 2, ব্যাচ 1 ফুল। এটাতে কোনো অ্যাডমিশন নেওয়া যাবে না, আজ থেকে 10 ডেজ, 10 দিন আগে ফুল হয়ে গেছে। এদের 3-4টা লেকচার হয়ে গেছে, এটা আমরা অ্যাপে দেখাবে না, এই ব্যাচটা অ্যাপে দেখাবে না, লক করা আছে। অ্যাপ থেকে ফুল হওয়ার পর লক হয়ে গেছে। কতজন সিট ছিল? 300 জনের সিট ছিল, 300 জন স্টুডেন্ট, এটা ক্যাপাসিটি ছিল। ক্যাপাসিটির পর এর ফিস ছিল 750। এই স্টুডেন্ট লক করা আছে, একই ফিস আমরা রেখেছি 699-তে। যখন স্টুডেন্ট বেশি হয়ে যায়, যেমন আমার কাছে সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, হাজারের উপর স্টুডেন্ট পড়ে এক একটা ব্যাচে, তখন আমরা ফিস গুলো কমিয়ে দিতে হয়। নাম্বার অফ স্টুডেন্ট বাড়লে ফিস কমাতে হয়। ছিল 750, ব্যাচ ফুল হওয়ার পরে ব্যাচ 2 এ ঢুকছি। এটা অ্যাপ থেকে লক করা আছে, আবার বলছি, এটা অ্যাপটা লক করা আছে। অ্যাপে দেখাবে না, একমাত্র আমরাই দেখতে পাবো, ঠিক আছে? এই ব্যাচ শুরু হচ্ছে। ক্লাস হবে সপ্তাহে 4 দিন। ক্লাস কিন্তু প্রত্যেক দিন কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপে চলে যাবে। ক্লাসের রুটিন ব্যাচ 2 এর এখন রেডি হয়নি, আমি বলে দেবো। হোয়াটসঅ্যাপে চলে যাবে। ব্যাচ 1 রুটিন রেডি হয়ে গেছে, ব্যাচ 2 এর রুটিন এখন রেডি করতে পারিনি, মানে আমি তো একা পড়াবো না। আমি একা পড়াই, যেমন সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, বিটেকদের আমি পুরোটাই পড়াই, একাই পড়াই। তার জন্য ব্যাচ আমরা আগে থেকে রেডি করা থাকে। কিন্তু আমি অন্যান্য যে টিচাররাও পড়াবে, যে ম্যাথমেটিক্স এর শুভম স্যার পড়াবে, ম্যাথের ক্লাসটা করে নিও, শুভম স্যার পড়াবে। যেহেতু আমি একা পড়াবো না, তার জন্য আমি কি বলছি, এখনো পর্যন্ত আমরা রেডি করতে পারিনি রুটিনটা। আজকালের মধ্যে রুটিনটা পাবলিশ হয়ে যাবে, এবং আমরা টাইম টেকিং গুলো বলে দেবো। তার আগে হোয়াটসঅ্যাপে মেসেজ যাবে। হোয়াটসঅ্যাপ প্রত্যেকদিন হোয়াটসঅ্যাপে বলে দেওয়া হবে, যে হোয়াটসঅ্যাপে যে কবে ক্লাস আছে না ক্লাস আছে বলে দেওয়া হবে। ক্লিয়ার? কারো কোনো অসুবিধা থাকলে বলো, কারো কোনো অসুবিধা থাকলে বলো। তোমরা কি ফিজিক্স 1 লেকচার আর ম্যাথের 1 লেকচার, এই দুটো লেকচার কমপ্লিট করেছো? প্রথম দিনগুলো কম কম করে পড়াচ্ছি, তারপর থেকে আস্তে আস্তে এগিয়ে যাবো।
প্রথম দিনগুলো কম কম করে পড়াচ্ছি, হ্যাঁ? এখন 40-50 মিনিট করে আমি ক্লাস নিচ্ছি, তারপর 1 ঘন্টা করে ক্লাস বাড়াবো, হ্যাঁ? কারণ স্টুডেন্ট গুলো আস্তে আস্তে ভর্তি হচ্ছে তো। কলেজ কি সবাই খুলে গেছে? কলেজ কি সবারই খুলে গেছে? হ্যাঁ না না বলবে। কলেজ সবাই খুলেছে? ঘুমিয়ে গেছে নাকি? চ্যাট বক্সে নাকি বল, কলেজটা কি সবারই খুলে গেছে? হ্যাঁ। তাহলে কলেজ স্টুডেন্ট গুলোকে বলে দিবি, ঠিক আছে? চল আমি পড়ার মধ্যে আস্তে আস্তে ঢুকছি। কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন বলবি। কোশ্চেন বলবি, কারো কোনো কোশ্চেন আছে? না স্যার, না স্যার, না স্যার, ভেরি গুড, চল। কোনো কোশ্চেন নেই। তাহলে আমরা ক্লাসে যাচ্ছি নাকি? 1 মিনিট দাঁড়া। আচ্ছা, তোমাদের আগে একদিন ক্লাসটা দেখছিলাম, কি পড়ানো হয়েছিল, চলো শুরু করি, হ্যাঁ? তো আমরা আগের দিন পড়েছিলাম ইউনিট এন্ড ডাইমেনশন, শুরু করেছিলাম, হ্যাঁ? আচ্ছা, তাহলে সেম আমরা এখানে ইউনিট গুলো লিখবো। আগের দিনে ক্লাসটা করবি কিন্তু, নাহলে কিন্তু বুঝতে পারবি না। এখানে হচ্ছে আমার নেম, কার্ডটা পড়াবো। এটা হচ্ছে ইউনিট, ফর্মুলা। এটা হচ্ছে ফর্মুলা। এটা হচ্ছে ইউনিট। এটা হচ্ছে ডাইমেনশন। ক্লিয়ার? আচ্ছা, আগের দিনে নোটটা দেওয়া হয়নি, আজকে নোটগুলো প্রোভাইড করে দেবো রাত্রেবেলায়। অ্যাপে গিয়ে নোটগুলো পেয়ে যাবি, হ্যাঁ? অ্যাপে গিয়ে নোটগুলো পেয়ে যাবি, প্রোভাইড করবো আস্তে আস্তে, ঠিক আছে? মানে আজ থেকে তোদের একদম অ্যাক্টিভ ক্লাস শুরু হয়ে গেল, আজ থেকে, ঠিক আছে? পরীক্ষা হবে জানুয়ারি মাসে, বলে দিলাম, পরীক্ষা হবে জানুয়ারি মাসে, ঠিক আছে? জানুয়ারি মাসে পরীক্ষা হবে। ওকে, চলো। ফোর্স, ফোর্সটা পড়েছিলাম কি আগের দিন? ফোর্স, ফোর্সের ফর্মুলা, ফোর্স মানে বল, তার ফর্মুলা কি বলেছিলাম? ফোর্স এফ ইজিক্যাল টু বলেছিলাম এম ইন্টু এ। আগের দিন মানে ফোর্সটা বলেছিলাম এম ইন্টু এ, মাস ইন্টু এক্সেলেশন। এম মানে কি বলেছিলাম? মাস ইন্টু এক্সেলেশন। এক্সেলেশন মানে ত্বরণ। আগের দিন বলেছিলাম মাস কি জিনিস, ত্বরণ কি জিনিস বলেছিলাম। ইউনিট কি হবে বাবা? ফোর্সের ইউনিট কি? চট করে বল। ফোর্সের ইউনিট কি? কেজি। আগের দিন বলেছিলাম ইউনিট সবসময় এটা ইউনিটেই হবে। আর এক্সেলেশন ইউনিট কি বলেছিলাম? মিটার পার সেকেন্ড স্কোয়ার ছিল। তাহলে এর ইউনিটটা কি হলো? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাকে বলা হয় নিউটন। কি বলা হয়? নিউটন। যেটাকে এম দিয়ে ডিনোট করা হয়। হোয়াট ইজ দ্য ফর্মুলা? ম্যাথমেটিক্যাল ফর্মুলা কি ছিল? আমি বলেছিলাম ফর্মুলা 3টে জিনিসের উপর ডিপেন্ড করে। আগের দিন বলেছিলাম মাস, মাসের উপর ডিপেন্ড করে, লেন্থের উপর ডিপেন্ড করে, টাইমের উপর ডিপেন্ড করে। এমএলটি বলেছিলাম না, এম এম টি, 3টে জিনিসের উপর ডিপেন্ড করে। মাস, লেন্থ, টাইম, মেনলি। তাহলে 3টে জিনিসের মধ্যে এখানে কি কি আসছে বাবা? মাসের জন্য এম হবে, আর এক্সেলেশনের ফর্মুলাটা আগের দিন কি ছিল? এ টি টু দি পাওয়ার মাইনাস 2। মনে পড়ছে? আগের দিনের ক্লাসটা বলেছিলাম। কারো কোনো অসুবিধা আছে? চট করে বলবি। কারো কোনো অসুবিধা আছে না? নেক্সট হচ্ছে প্রেসার। অসুবিধা থাকলে বলবি কিন্তু, চুপ করে থাকিস না। প্রেসার, প্রেসার মানে চাপ। তোমরা পড়েছো প্রেসার কি জিনিস? চাপ। প্রেসার মানে কি হচ্ছে? চাপ। ঠিক আছে, ভেরি গুড। প্রেসার, প্রেসার, এটাকে এফ ডিনোট করলাম। প্রেসার পি ইজ ইকাল টু, এটা ফর্মুলা হচ্ছে, আচ্ছা ফর্মুলাটা এখানে বলছি, ঠিক আছে? প্রেসারকে পি দিয়ে ডিনোট করা হচ্ছে। ফর্মুলা কি হচ্ছে? প্রেসার পি ইজ ইকাল টু ফোর্স বাই এরিয়া। ফোর্সকে যদি পার ইউনিট এরিয়া দিয়ে ভাগ করি, ঠিক আছে স্যার? এইগুলো কি খাতায় পড়তে হবে নাকি? হ্যাঁ খাতায় পড়বে। খাতায় দেখে দেখে নোট করতে থাকবে। খাতা, প্রত্যেকটা খাতা বানা আলাদা আলাদা, ঠিক আছে? দেখবে রিমের পেপার পাওয়া যায়, রিম। 1 রিম কাগজ কিনে প্রত্যেকটা চ্যানেল ফাইল করিয়ে নাও। প্রত্যেকটা ফাইল করে প্রত্যেকটা আলাদা আলাদা খাতা তৈরি কর। বুঝতে পেরেছো?
ঘুমিয়ে থাকিস না, উত্তর দেবি, হ্যাঁ। আচ্ছা, ফোর্স বা এরিয়া, ফোর্সের ইউনিট কি হচ্ছে বাবা? আচ্ছা, ফোর্সের ইউনিট কি হচ্ছে? নিউটন। এরিয়ার ইউনিট কি হচ্ছে? মিটার স্কোয়ার পড়েছিলাম। তাহলে নিউটন পার মিটার স্কোয়ার, এটা হচ্ছে চাপের ইউনিট, নিউটন পার মিটার স্কোয়ার, যেটাকে পাস্কাল বলা হয়। কি বলা হয় বাবা? পাস্কাল, পিএ। এটা অনেক বই লেখা থাকে পি পাস্কাল, মানে পিএ, যে কোনো একটা বলতে পারো। এটা হচ্ছে ফর্মুলা, এগুলো শিখবি। ফোর্স বা এরিয়া, ফোর্সের ইউনিট হচ্ছে নিউটন, এরিয়ার ইউনিট হচ্ছে মিটার স্কোয়ার, তাহলে নিউটন পার মিটার স্কোয়ার, দিস ইজ কল্ড পাস্কাল। এখানে বল কি হবে? ডাইমেনশনাল বল। ফোর্সের ডাইমেনশন কি ছিল? এ টু দি পাওয়ার -2, মুখস্থ করবি না। এরিয়া ডাইমেনশন কি হচ্ছে? এল স্কোয়ার, তাই না? পড়েছি আমরা, আগের দিন পড়েছি, এরিয়া ডাইমেনশন হচ্ছে এল স্কোয়ার। তাহলে এখানে একটা এল, এখানে একটা এল কেটে গেল, দুটো ছিল, একটা কেটে গেল, একটা রইলো। এলটা যদি নিচে থাকে তাহলে উপর গিয়ে কি হবে? মাইনাস হবে। তাহলে এটা লিখবে এম, এম লিখে দাও, এলটা উপরে গিয়ে -1 হয়ে গেল, আর টি টু দি পাওয়ার -2। কোনো যদি নিচে থাকে উপরে যায় তাহলে মাইনাস হয়ে যায়, মানে টু টু দি পাওয়ার হয়ে যায়। যেমন এটা এক্স, 1/x, এটা কি লিখতে পারি? এক্স টু দি পাওয়ার -1, 1/x স্কোয়ার, উপরে কি লিখতে পারি? এক্স টু দি পাওয়ার -2। ক্লিয়ার? আর কোথাও অসুবিধা? প্রেসারটা কোনো অসুবিধা আছে? চট করে বল, চট করে বল। ঘুমাচ্ছিস মনে হচ্ছে, ঘুমালে ঘুমিয়ে গেলি মনে হচ্ছে। কিরে, উত্তর দাও, অসুবিধা আছে? নেই? উত্তর দে, মেসেজ কর, মেসেজ কর। আরেকটা বলছি, নেক্সট কর। নেক্সট হচ্ছে ওয়ার্ক। ওয়ার্ক মানে হচ্ছে কার্য, ডাব্লিউ ডিনোট করে, ওয়ার্ক মানে হচ্ছে কার্য। হোয়াট ইজ তার লাস্টেরটা? নো স্যার, স্যার লাস্টেরটা, লাস্টেরটা বুঝতে পারলাম না। এই তোমার ডাইমেনশন, এটা এম তো এমই রইলো, আর এলটা একটা ছিল, তার উপরে গেলে × -1 আর টি টু দি পাওয়ার -2 রয়ে গেল। বুঝে গেছে রাহুল? নেক্সট হচ্ছে ওয়ার্ক। ওয়ার্কের ফর্মুলা হচ্ছে, এই ফর্মুলা মনে রাখতে হবে, ফর্মুলা খুব ইম্পর্টেন্ট, না হলে কিছু পারবি না। ওয়ার্কের ফর্মুলা হচ্ছে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। কার্য কাকে বল? এক জায়গা থেকে অন্য জায়গায় পেনটা নিয়ে যাচ্ছি, তাহলে ফোর্স দিচ্ছি, কতটা দূরত্ব নিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট মানে সরণ, ফোর্স মানে ফোর্স, আর ডিসপ্লেসমেন্ট মানে সরণ। তাহলে এর ফর্মুলা কি হবে বাবা? চট করে ফর্মুলাটা বল। ফোর্সের ফর্মুলা কি হচ্ছে? ইউনিট কি হবে? ফোর্সের ইউনিট কি হচ্ছে? নিউটন, আমরা পড়েছি। আর ডিসপ্লেসমেন্ট ইউনিট হচ্ছে মিটার। নিউটন ইনটু মিটারের জায়গায় লিখি নিউটন ড্যাশ মিটার, মানে ইনটু, ড্যাশ মানে ইনটু, তাহলে নিউটন মিটার হচ্ছে ইউনিট, নিউটন মিটার হচ্ছে ইউনিট। এবার বল ডাইমেনশন কি হবে? ফোর্সের ডাইমেনশন কি ছিল? এম, এল টু দি পাওয়ার -2, এম এল টি টু দি পাওয়ার -2 ছিল, হ্যাঁ না না, ইনটু ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্টের হচ্ছে, ডিসপ্লেসমেন্ট ইউনিট কি হচ্ছে? লেন্থ, ডিসপ্লেসমেন্ট লেন্থ, তাহলে এই হচ্ছে লেন্থ এল। তাহলে কি হবে? এল, এল একটা এখানে একটা, তাহলে এল স্কোয়ার হয়ে গেল টি টু দি পাওয়ার মাইনাস এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। পাওয়ার সেম, বেস সেম থাকলে পাওয়ারের যোগ হয়, ম্যাথমেটিক্স এ পড়বে। বেস সেম থাকবে, এক্সাম্পল আমি তোমার দেখাচ্ছি, এখানে ভালো করে দেখো, এক্স টু দি পাওয়ার 2 ইনটু এক্স টু দি পাওয়ার 3, বেস গুলো যদি সেম থাকে, দুটো এক্স আছে, তাহলে পাওয়ারে কি হবে? যোগফল হবে, মানে এক্স টু দি পাওয়ার 2 প্লাস 3 মানে 5, এক্স টু দি পাওয়ার 5। ক্লিয়ার? বেস যদি সেম থাকে পাওয়ারে সবসময় যোগ হয়। সেরকম এখানে এক আছে, এখানে এল আছে, এখানে এল আছে, তার মাথায় কিছু নেই, এক আছে এখানে এক, এক আর এক মানে 2। অল ক্লিয়ার? বোঝা গেছে, হ্যাঁ না না বল? উত্তর দে, উত্তর দে, আমি আগে যাবো, উত্তর দে। এই সপ্তাহে ফিজিক্স চলছে, ম্যাথ আর ফিজিক্স চলে, পরের সপ্তাহে কেমিস্ট্রি শুরু হবে। এই সপ্তাহে ম্যাথ আর ফিজিক্স চলবে, পরের সপ্তাহে ফিজিক্স এর জায়গায় কেমিস্ট্রি শুরু হবে, হ্যাঁ। আমাদের বলে আমাদের বলে ওয়ার্ক জার ওয়ান টাইপ অফ এনার্জি, তাহলে এনার্জি আর ইউনিট সেম হবে, ওয়ার্কের ইউনিট যা হবে সেম, এনার্জির ইউনিটও সেম হবে, কোনো চেঞ্জেস হবে না, ওয়ার্ক অথবা এনার্জি, শক্তি। আর নিউটন মিটারটাকে বলা হয় জুল, কি বলা হয়? জুল। অনেকে দেখবে বলবে যে ওয়ার্কের ইউনিট হচ্ছে জুল, হ্যাঁ জুল, অ্যাকচুয়ালি এমনি নিউটন মিটার, নিউটন মিটারটাকে বলা হয় জুল, তাহলে তুমি জুলও বলতে পারবে।
নিউটন, যেমন এটা নিউটন পার মিটার স্কয়ারকে পাস্কাল বলতে পারো, কেজি কেজি মিটার পার সেকেন্ড স্কয়ারকে নিউটন বলতে পারো, সেরকম নিউটন মিটারটাকে ওরা বলা হয় জুল। অল ক্লিয়ার, বোঝা গেছে? হ্যাঁ না? ভেরি গুড। চলে উত্তর দিয়ে দে, ফাইনাল উত্তরটা দিয়ে দে। এই সপ্তাহ একটু ধীরে ধীরে ক্লাস করে, পরের সপ্তাহ থেকে স্পিডে আগাবো, ঠিক আছে? চলো, ঠিক আছে। নেক্সট হচ্ছে স্ট্রেস। নেক্সট হচ্ছে স্ট্রেস। স্ট্রেস, নেক্সট পয়েন্ট হচ্ছে স্ট্রেস। আচ্ছা, স্ট্রেসের হচ্ছে স্ট্রেস ডিনোটেড বাই সিগমা, এটাকে সিগমা দিয়ে ডিনোট করা হয়। কি দিয়ে? সিগমা। নেক্সট কি ছিল? নেক্সট ছিল হচ্ছে, আমরা এখানে মুছে দিলাম, এখানে ছিল রিলেশনশিপ বা ফর্মুলা। স্ট্রেস কাকে বলবে? মনে করে নাও, এই একটা মহরম নিলাম, এই একটা হিমালয়ের একটা ছোট ফেস ওয়াশ আছে, এটাকে স্প্রিংটাকে এমনি করে টিপে দিলাম। তো যখন টিপলাম তখন এটা কমে গেল, তারপর ছেড়ে দিলাম, আগের অবস্থায় সে ফিরে যাবে, দেখো আগের অবস্থায় ফিরে গেল। তাহলে এর ভিতরে যে টিপে দিচ্ছি, মানে এই ফোর্স দিচ্ছি, এবং তার পার এরিয়াটাকে, সেটাকে বলা স্ট্রেস। স্ট্রেস কত অর্থ হলো রিস্টোরিং ফোর্স পার এরিয়া। এটা ফর্মুলা হবে, ফর্মুলা হচ্ছে রিস্টোরিং ফোর্স পার এরিয়া। শুধু ফোর্স, রিস্টোরিং ফোর্স কেন? যে টিপছো, টিপলে যে ফোর্সটা হয়, দ্যাট ইজ কল্ড রিস্টোরিং ফোর্স পার এরিয়া। তাহলে এর ইউনিট কি হবে? বলো ইউনিট কি হবে? তোমরা ভালো করে বুঝতে পারছো, ইউনিট হবে ফোর্সের ইউনিট কি? নিউটন পার এরিয়া মিটার স্কয়ার। তাহলে এরও ইউনিট হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার। আর ডাইমেনশন কি হবে? ফোর্সের ডাইমেনশন হচ্ছে এ টি টু দি পাওয়ার -2 পার এল স্কয়ার, পার এল স্কয়ার। তাহলে একটা এল এখানে কেটে গেল, তাহলে একটা এল পড়ে রইলো, তাহলে পড়ে রইলো কি? এম। পড়ে রইলো কি? এম। এল। এল তো কেটে গেল, সরি এল পড়ে রইলো না, এম পড়ে রইলো বাই টি টু দি পাওয়ার -2 বাই এল। এটা এল পড়ে রইলো। এই এলটা যদি উপরে চলে যায় কি হবে? এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার মাইনাস, তাহলে হয়ে গেল এম ইন্টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। ক্লিয়ার? হ্যাঁ না? চট করে বলে দেন। হয়ে গেছে। নেক্সট হচ্ছে পাওয়ার। নেক্সট হচ্ছে পাওয়ার। পাওয়ার, পাওয়ার মানে শক্তি, সবাই জানো। পাওয়ার ফর্মুলা কি ছিল? পাওয়ারের আমরা পড়েছিলাম ওয়ার্ক বাই টাইম, দ্যাট ইজ কল ফর্মুলা। ফর্মুলাটা কি আছে? ফর্মুলা তো বললাম, রিস্টোরিং ফোর্স পার এরিয়া। রিস্টোরিং ফোর্স পার এরিয়া একটা আগেই বললাম। পাওয়ার, পাওয়ারের ফর্মুলা কি ছিল? পাওয়ার মানে হচ্ছে, দ্যাট ইজ পাওয়ারের ফর্মুলা কি হবে? পাওয়ারের ফর্মুলা হচ্ছে ওয়ার্ক বাই টাইম, তাই না? ওয়ার্ক ডান কে যদি টাইম দিয়ে ভাগ করো তাহলে পাওয়ার পাওয়া যাবে। ওয়ার্ক ডান কে কি দিয়ে ভাগ করতে হবে? বাই টাইম দিয়ে ভাগ করতে হবে, দ্যাট ইজ কল্ড পাওয়ার। মানে ওয়ার্ক ডান পার ইউনিট টাইমে কত হচ্ছে, দ্যাট ইজ কল্ড পাওয়ার। তাহলে ওয়ার্ক ডানের ইউনিট কি হচ্ছে? জুল, একটা আগে পড়লাম। আর টাইমের ইউনিট হচ্ছে সেকেন্ড। জুল পার সেকেন্ড ইউনিট কি হবে? জুল পার সেকেন্ড। এটাকে বলা হয় ওয়াট, অথবা অনেকে বইয়ে লেখা আছে ওয়াট। জুল পার সেকেন্ড অথবা ওয়াট, যেটা আপনি বলতে পারো। জুল পার সেকেন্ডও বলতে পারো আর ওয়াটও বলতে পারো। চলো, আচ্ছা ওয়ার্ক ডানের ইউনিট কি ওয়ার্ক ডানের ফর্মুলা কি বলেছিলাম?
ওয়ার্ক ডানটা কি পড়েছিলাম, কার মনে আছে কিছু? হ্যাঁ, ওয়ার্ক ডানের ফর্মুলাটা কি পড়েছিলাম? ডাইমেনশনাল এম এল স্কয়ার টি টু দি পাওয়ার মাইনাস 2 একটা আগেই পড়লাম, বাই বাই টাইম। টাইম মানে হচ্ছে টি, টাইম বাই টাইম মানে হচ্ছে টি। তাহলে ওয়ার্ক ডানের এটা হচ্ছে ডাইমেনশন আর টাইমের ডাইমেনশন হচ্ছে টি। তাহলে এম এল স্কয়ার টি টু দি পাওয়ার মাইনাস 2, আচ্ছা আচ্ছা, আর টিটা যদি উপরে উঠে যায়, আমি কি বললাম টিটা এখন 1 আছে, উপরে উঠে গেলে মাইনাস হবে, টি টু দি পাওয়ার মাইনাস 1 হয়ে যাবে। তাহলে পাওয়ারের যোগফল করতে গিয়ে তাহলে একটু আগেই বললাম বেস যদি সমান হয়, বেস তাহলে এখানে টি আছে এখানেও টি আছে, তাহলে হবে এম এল স্কয়ার আর টি টু দি পাওয়ার মাইনাস 2 টি টু দি পাওয়ার মাইনাস 1 আছে, তাহলে টি টু দি পাওয়ার মাইনাস 3 এম এল স্কয়ার টি টু দি পাওয়ার মাইনাস 3। কারো কোনো অসুবিধা থাকলে বলতে পারো, চট করে বলো, চট করে বলো। কারো কোনো ঘুমিয়ে গেলে নাকি? জেগে আছো তো? না জেগে আছো, ঘুমিয়ে গেলে বলবে। বিছানা থেকে উঠো বাবা। নেক্সট, নেক্সট হচ্ছে সারফেস টেনশন। সারফেস সারফেস টেনশন, সারফেস টেনশন আমি নোটে দিয়ে দেবো সব। সারফেস টেনশন মানে হচ্ছে পৃষ্ঠটান, দ্যাট ইজ দ্য ফর্মুলা কি হচ্ছে পৃষ্ঠটান, ঠিক আছে। পৃষ্ঠটান মানে হচ্ছে বাংলায় পড়েছিলেন যে ফোর্স পার লেন্থ, ফোর্সকে যদি লেন্থ দিয়ে ভাগ করা হয়, পার লেন্থ, পার লেন্থ অনুযায়ী যে ফোর্স কাজ করছে সেটাকে বলা হয় পৃষ্ঠটান। আমরা পড়েছিলাম, মনে পড়ছে না স্যার? জেগে আছেন, গুড। তাহলে সেটা বলছে জেগে আছে, ভেরি গুড। তাহলে একটা উত্তরটা দিয়ে দেবো বাবা চট করে। ফোর্সের ইউনিট কি হচ্ছে? নিউটন। আমরা জানি যারা জেগে আছো। পার লেন্থ, লেন্থের ইউনিট হচ্ছে মিটার, তাহলে এই ইউনিট কি হবে? নিউটন পার মিটার, দ্যাট ইজ কল্ড, এটার ইউনিট হচ্ছে সারফেস টেনশন, দ্যাট ইজ কল্ড পৃষ্ঠটান। ছোটবেলায় পড়েছিল পৃষ্ঠটানের ফর্মুলা কি বললাম? ফোর্স পার লেন্থ। তাহলে এর ডাইমেনশনটা বলো, ফোর্সের ডাইমেনশন কি ছিল? এ এ টু দি পাওয়ার মাইনাস 2 পার লেন্থ, পার লেন্থ। একটাই একটাই কেটে গেল, তাহলে হবে এ টু দি পাওয়ার মাইনাস। কারো কোনো অসুবিধা? কারো কোনো অসুবিধা? কোথায় গেলে? না, জেগে আছো বললে, উত্তরটা দাও, অসুবিধা আছে? চট করে বলে দাও একবার, সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ না না? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ না না? চট করে বলে দাও। কারো কোনো অসুবিধা না, ভেরি গুড। যদি বুঝতে না পারো বলবে কিন্তু, যে হ্যাঁ না বললে আমি তো বুঝতে পারবো না, তুমি বুঝতে পারছো না, তাই না? চলো নেক্সটে যাই। কেন মনে হচ্ছে এই দিকটা মনে হচ্ছে একটু ডাউন আছে। 1 মিনিট দাঁড়াও তো, কোনো একটা ডাউন আছে মনে হচ্ছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে মোমেন্টাম। মোমেন্টাম, মোমেন্টাম মানে হচ্ছে ভরবেগ। ভরবেগ, ভরকে যদি বেগ দিয়ে গুণ করা হয় তাহলে মোমেন্টাম পাওয়া যায়, ভর ইন্টু বেগ। ঠিক আছে, মনে রাখবে। ফর্মুলা কি হবে? ভর মানে হচ্ছে মাস ইন্টু বেগ মানে ভেলোসিটি।
ফর্মুলা হচ্ছে মাসকে যদি ভেলোসিটি দিয়ে গুণ করা হয় তাহলে পাওয়া যায় মোমেন্টাম। তাহলে মাসকে আর ভেলোসিটি দিয়ে গুণ করো, তাহলে মাসের ইউনিট কি হচ্ছে কেজি, আর ভেলোসিটি ইউনিট কি হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে কেজি মিটার পার সেকেন্ড হোয়াট ইজ দ্য ইউনিট, দ্যাট ইজ কল্ড মোমেন্টাম। কেজি মিটার পার সেকেন্ড হচ্ছে মোমেন্টামের ইউনিট। ক্লিয়ার? ডাইমেনশন, মাসের ডাইমেনশন হচ্ছে এম, আর ভেলোসিটি ডাইমেনশন কি ছিল এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান। ডাইমেনশন কি হবে এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান। কারো কোনো অসুবিধা আছে? কারো কোথাও অসুবিধা আছে শর্ট করে বলবে। আমরা ধীরে ধীরে আগাবো, কোনো তাড়াহুড়ো নেই, আমরা এক সপ্তাহ আস্তে আস্তে যাই, তারপর আমরা স্পিডের মাপে যাব। ঠিক আছে, চলো। এরপর আজকে এখানে আর করবো না, বাকিগুলো আমরা ধীরে ধীরে শেষ করবো। বাকিগুলো এর পরের দিন করাবো, একটু হোমওয়ার্ক দেবো, সেখানে বাকিগুলো কমপ্লিট করবো হোমওয়ার্ক। বাকি যে ইউনিট গুলো আছে সেগুলো হোমওয়ার্ক, আমরা ইউনিট অ্যান্ড ডাইমেনশন গুলো পরের দিন করবো। এমনি করে আমরা ডেইলি 10টা করে করবো। আগের দিন 10টা হয়েছিল, একবার বুঝিয়ে দিন। রাহুল, মাথাটা এই দিকে কাদাও, কাজ করো। তুমি বুঝতে অসুবিধা হচ্ছে মানে তোমার কি অসুবিধা একবার বুঝিয়ে দিন, পুরো কোন জায়গাটা অসুবিধা সেটা আমাকে বলো। মাথাটা এইদিকে কাজে লাগাও। আমার 10বার বলতে কোনো অসুবিধা নাই, কিন্তু তোমাকে বলতে হবে কোন জায়গাটা অসুবিধা হচ্ছে। মুভমেন্টটা আমার ভরবেগ, ভরের হচ্ছে মাস, আর বেগের হচ্ছে ভেলোসিটি। মাস কি ইন্টু ভেলোসিটি হচ্ছে ভরবেগ, যার ফর্মুলা হচ্ছে মাস ইন্টু ভেলোসিটি। মাসের ইউনিট হচ্ছে কেজি, আর এখানে সব এসআই ইউনিট বসবে, আর ভেলোসিটি ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে এখানে কি হলো, ইউনিটটা কি হবে, মাসের ইউনিটটা কিছু এম, আর ভেলোসিটি ইউনিট ছিল এই ডাইমেনশন ছিল এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তাহলে হয়ে গেল এম টু দি পাওয়ার মাইনাস ওয়ান। ঠিক আছে, বাকি আমাদের 10টা ইউনিট বাকি রয়েছে, পরের দিন ক্লাসে 10টা ইউনিট পড়াবো। আজকে নেক্সট টপিকের দিকে আমরা যাচ্ছি। ক্লিয়ার? Dimensional homogeneity, very very important question. পরীক্ষায় আসে, what is the meaning of dimensional homogeneity? বারবার পরীক্ষায় কিন্তু আসে লাইনটা। ডাইমেনশনাল হোমোজেনিসিটি বলতে কি বোঝায়? ডাইমেনশনাল হোমোজেনিসিটি হচ্ছে সিটিটা, ডাইমেনশনাল হোমোজেনিসিটি, এটা সি হবে, এটা কি হবে না সি হবে। That means হচ্ছে dimensional of every term or both side is physical equation must be same. মানে বাম সাইডে ডাইমেনশন যা হবে ডান সাইডে ডাইমেনশন যদি সেম হয়, দ্যাট ইজ কল্ড ডাইমেনশনাল হোমোজেনিসিটি। মানে লেফট হ্যান্ড সাইড LHS ইকুয়াল টু হবে রাইট হ্যান্ড সাইড RHS। মানে লেফট হ্যান্ড সাইডের ডাইমেনশন যাই হবে, রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশন যদি তাই হয়, দ্যাট ইজ কল্ড, এটাকে বলে ডাইমেনসিটি। ক্লিয়ার? বোঝা গেছে আমার লাইনটা? আর বুঝতে অসুবিধা আছে বলো, আর বুঝতে অসুবিধা আছে চট করে বলো। বলো কার বলতে অসুবিধা আছে। না স্যার, না স্যার, না স্যার, ভেরি গুড। তাহলে কোশ্চেন আসছে, টু চেক দ্য কারেকশন, টু চেক দ্য টু চেক দ্য রিলেশনশিপ, টু চেক দ্য রিলেশনশিপ, আমি দেখছি, টু চেক দ্য রিলেশনশিপ ইজিক্যাল টু এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই যে এই যে আমাদের ইকুয়েশনটা আছে সেটা আমাকে প্রুভ করতে হবে যে ডাইমেনশনাল হোমোজেনিসিটি বটে না নয়। ডাইমেনশনাল হোমোজেনিসিটি আমি বার করতে হলে কি বললাম, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু হবে রাইট হ্যান্ড সাইড। প্রথমে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, মানে বাঁ দিকে যা ইউনিট হবে ডান দিকে ইউনিট সেম হতে হবে। যদি সেম হয় তবেই সেটা ডাইমেনশনাল হোমোজেনিসিটি, যদি সেম না হয় তাহলে হবে না। ক্লিয়ার? চলো তাহলে আমরা আছি, তাহলে লেফট হ্যান্ড সাইড ভালো করে শোনো। এসটা কি হচ্ছে, এখানে ডিসপ্লেসমেন্ট, মাথায় রাখবেন ডিসপ্লেসমেন্ট।
মানে সরণ। ক্লিয়ার? এসটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ইউটা কি হচ্ছে ভেলোসিটি, টি হচ্ছে টাইম, টিটা হচ্ছে এখানে টাইম, আর এটা হচ্ছে এক্সেলেশন। ঠিক আছে, এসটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ইউটা হচ্ছে ভেলোসিটি, টিটা হচ্ছে টাইম, এটা হচ্ছে এক্সেলেশন, টি আবার টাইম। এটাই হচ্ছে আমি, তো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডটা ইকুয়াল করতে হবে। তাহলে ডাইমেনশনাল ফর্মুলা আমরা কি প্রথমে লিখবো, লিখবো ডাইমেনশনাল ফর্মুলা অফ লেফট হ্যান্ড সাইড, ডাইমেনশনাল ফর্মুলা অফ এলএইচএস। আমরা এই সপ্তাহে কিন্তু ধীরে ধীরে পড়াবো, কারণ ছেলে অ্যাডমিশন নিচ্ছে, ওরা মেকআপ করতে পারবে না। পরের সপ্তাহ থেকে স্পিড বাড়াবো, আস্তে আস্তে টাইমটাও বাড়াবো। তাহলে এলএইচএস এর কি আছে, বাম সাইডে শুধুমাত্র এস আছে, আর কিছু আছে না। তাহলে আমরা জানি যে লেফট হ্যান্ড সাইডের ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে একটা লেন্থ, তার ডাইমেনশন ফর্মুলা কি ছিল, এল, পড়েছিলাম না এল, মনে করছে আগের দিন পড়েছিলাম, ভালো করে খাতায় দেখবে, আগের দিন পড়া ছিল। এবারে সেম কেসটা করবো রাইট হ্যান্ড সাইডের ক্ষেত্রে, কি লিখবো, ডাইমেনশনাল ফর্মুলা অফ আরবিসি। রাইট হ্যান্ড সাইড মানে কত, কোনটা রাইট হ্যান্ড সাইড বলতে কোনটা বোঝায় বাবা, এই পার্টটা বোঝায় রাইট হ্যান্ড সাইড, ডান দিকটা। তাহলে ডান দিকটা করতে গেলে কি হবে, প্রথমে আমরা কি আছে, ইউ, ইউ মানে ভেলোসিটি, ভেলোসিটি ফর্মুলা কি আছে বাবা, a টি টু দি পাওয়ার -1, তাই না? ভেলোসিটি ফর্মুলা কি হচ্ছে a টি টু দি পাওয়ার -1, টাইমের ফর্মুলা কি হচ্ছে t ইনটু t প্লাস, প্লাস এটা প্লাস হচ্ছে হাফ, হাফ, হাফ হচ্ছে নিউমেরিক্যাল পার্ট, নিউমেরিক্যাল পার্টে কোনো ডাইমেনশন হয় না। হাফ, 1 2 3 4 5 6 এগুলো হচ্ছে নিউমেরিক্যাল পার্ট, এর কোনো ডাইমেনশন হয় না। ক্লিয়ার? তারপরে এ এক্সেলেশনের ডাইমেনশন কি ছিল, n টু দি পাওয়ার -2, দেখবে খাতায় পড়ানো আছে। আর টি মানে হচ্ছে টি স্কয়ার, টি মানে হচ্ছে টি স্কয়ার। ক্লিয়ার? এটা হলো, তাহলে আমরা লিখতে পারি যে এর 1/t মানে কি, ভালো করে দেখো, এর এই দুটোকে গুণ করে 1/t, টি টু দি পাওয়ার -1, এটা লিখতে পারি 1/t, 1/t মানে তো টি টু দি পাওয়ার -1। তাহলে আমরা লিখছি এর 1/t আর ইনটু টি। প্রথমটা ক্লিয়ার হলো, এটা দেখো, এটা হচ্ছে এর, এর টি টু দি পাওয়ার -2 মানে 1/t স্কয়ার, এটা ইনটু হবে, হ্যাঁ, এল ইনটু 1/t স্কয়ার ইনটু ব্র্যাকেট যদি ক্লোজ করতে চাও ব্র্যাকেট ক্লোজ করতে পারো ইনটু টি স্কয়ার। তাহলে কি করে করে যাচ্ছে বাবা, একটা টি কেটে গেল, এদিকে টি স্কয়ার কেটে গেল, তাহলে কি বেরোলো, এল, এল প্লাস এল, এল প্লাস এল মানে 2 এল, 2 এল, 2 এর কোনো ডাইমেনশন থাকে, নিউমেরিক্যাল পার্ট, তাহলে কি এই আসছে, ডাইমেনশন থাকে না। তাহলে আমরা বলতে পারি যে দেন লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আমরা বলতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড যা আছে রাইট হ্যান্ড সাইড তাই আছে। তাহলে যেহেতু সেম আছে, এর যে ডাইমেনশনটা কি হবে, তাহলে হোমোজেনসিটি বটে না, নয়, অবশ্যই হোমোজেনসিটি বটে। ক্লিয়ার? বোঝা গেছে? কার অসুবিধা হচ্ছে আমাকে একবার মেসেজ করে বলো, চট করে মেসেজ করো, কথা বলতে পারো, কারো অসুবিধা হলে বলো। ওই রে, উত্তরটা দে, কার অসুবিধা হচ্ছে বল। ঘুমিয়ে গেলি, উঠাতে হবে আবার। কোথায় গেলে আমাদের, নাসার, নাসার, ভেরি গুড। বাকিদের ক্লিয়ার, ভেরি গুড। চলো নেক্সট কোশ্চেন এটা করা যাক, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় আসে। বিবে আরেকটা কোশ্চেন করা যাক, ইয়েস, কোশ্চেন নাম্বার 2 চলে আসি। বলছে স্যার করা যাক, অবশ্যই করা যাক, করবো স্যার, অবশ্যই করো।
প্রেসার ইজ ইকুয়াল টু পি ইজ ইকুয়াল টু 4 সিগমা বাই আর। প্রেসার সিগমা মানে স্ট্রেস, আমি বলে দিচ্ছি, এটা বল বটে না নয়, চটপট কর, কাটাই কর। পি মানে হচ্ছে প্রেসার, এখানে পিটা হচ্ছে প্রেসার, সিগমাটা হচ্ছে স্ট্রেস, একটা আগেই বললাম, আর রেডিয়াস এটা হচ্ছে আর মানে হচ্ছে রেডিয়াস। চটপট কর। এটা ডাইমেনশনালিটি, ডাইমেনশন হোমোজেনিসিটি বটে না নয় কেও বার করতে হবে। চল আমি পুরো একবার তোদের সাথে আমিও বলি। ফার্স্ট হচ্ছে আমরা ডাইমেনশনালিটি কথা অর্থ কি হলো, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে লিখতে পারি ডাইমেনশন অফ লেফট হ্যান্ড সাইড প্রেসারের ডাইমেনশন কি ছিল বাবা বল, যদি না পারিস প্রেসারের ডাইমেনশন বল কি ছিল। প্রেসারের ডাইমেনশন বল কি ছিল, রাফে করে নিবি, রাফে কর। প্রেসার ইজ ইকুয়াল ছিল ফোর্স বাই এরিয়া, ফোর্সের ডাইমেনশন হচ্ছে এ, এর টি টু দি পাওয়ার -2 ছিল, আর এরিয়াটা ছিল কত, এল স্কয়ার ছিল, হ্যাঁ ছিল, ভেরি গুড। তাহলে ছিল, যদি ছিল করে যায়, তাহলে একটা এল, এখানে এল কেটে দাও, একটা উপরে এলো, উপরে উঠলে কি হবে, এল এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2 আসছে, আসছে না ভাই, অবশ্যই আসছে। এ স্টুডেন্ট গুলো বল যে স্যার ফার্স্ট বেস ফুল হয়ে গেছে, সেকেন্ড বেস যদি অ্যাডমিশন নিতে চাই, তাহলে এম ইনটু টু দি পাওয়ার -1 বলবি, হ্যাঁ সবাইকে বলে দিবি, এম ইনটু টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2 বেরিয়ে গেল। এবার রাইট হ্যান্ড সাইডে বার করো ডাইমেনশন অফ আরএইচএস, তারপরে বল আরএইচএস টা কি হবে, আরএইচএস টা বল 4 আছে, 4 হচ্ছে নিউমেরিক্যাল পার্ট, কোনো হবে না। তারপর হচ্ছে স্ট্রেস, স্ট্রেসের ফর্মুলা কি বলেছিলাম, স্ট্রেস মানে রিস্টোরিং ফোর্স পার ইউনিট এরিয়া বলেছিলাম না, রিস্টোরিং ফোর্স মানে ফোর্স বাই এরিয়া আসছে, তাহলে ফোর্স বাই এরিয়া মানে হচ্ছে, চট করে বল ফোর্স বাই এরিয়া, ফোর্স বাই এরিয়া, হ্যাঁ। তাহলে ফোর্সের ইউনিট কি হচ্ছে, এল এল টু দি পাওয়ার -2। আচ্ছা এখানে সিগমাটা স্ট্রেস দেয়নি, এখানে সারফেস টেনশন, সরি আমি একটু ভুল বললাম, সারফেস টেনশন দিয়েছি, সারফেস টেনশন, আমি কোশ্চেনটা ভালোভাবে দেখিনি, সরি একটু, সারফেস টেনশন। আচ্ছা সারফেস টেনশনের ফর্মুলা কি বললাম, ফর্মুলা কি বলছে, এখানে স্ট্রেস নয়, এখানে সারফেস টেনশন দিয়েছে, আমরা তো স্ট্রেস ধরে করলাম সিগমাটা, ওই জন্য মনে পড়ে গেছে, যা সারফেস টেনশন দিয়েছে। আচ্ছা এই লেখা থাকবে, কি দিয়ে থাকবে লেখা থাকবে, সারফেস টেনশনের ফর্মুলা কি বললাম, ফোর্স বাই লেন্থ, বললাম না ফোর্স বাই লেন্থ। তাহলে ফোর্সের ইউনিট কি ছিল বাবা বল, ফোর্সের ইউনিট কি ছিল, এম এম টু দি পাওয়ার -2 বাই লেন্থ ছিল এম, তাহলে একটা এল কেটে গেল, ডাইমেনশন কি ছিল, এম টি টু দি পাওয়ার -2, তাহলে দেখো স্যার এম টি টু দি পাওয়ার -2 বাই আর, আরটা কি হচ্ছে, এটা লেন্থের ডাইমেনশন মানে এল, তাহলে এলটা উপরে বেরিয়ে আসবে, এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2, তাহলে রাইট হ্যান্ড সাইডে এটা আসছে, এম এটা এখানে আসছে, তাহলে আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু হচ্ছে রাইট হ্যান্ড সাইড, বলতে কি পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, তাহলে এটা হোমোজেনিসিটি বটে, হ্যাঁ না ক্লিয়ার। বল কোথাও অসুবিধা আছে, এই জায়গাটা লেখা ছিল সারফেস টেনশন, এটা সারফেস টেনশন দিয়ে আছে, বল বাবা কোথাও অসুবিধা আছে, হ্যাঁ না চল তাড়াতাড়ি বল, না স্যার কোনো অসুবিধা নেই, সব বুঝতে পেরেছি, ঠিক আছে ওকে। চল আজকে থাকুক এতদূর পর্যন্ত, আমরা এই সপ্তাহে কম এগাবো, পরের সপ্তাহে কিন্তু আমরা স্পিডে এগাবো, ক্লিয়ার, চলো রাখলাম।
গুড নাইট। নোট গুলো কোথায় পাবে বলে দিই একবার, এটা অনেকে কোশ্চেন করেছিলেন, এই কোশ্চেনটা সলভ করে দিই। স্যার নোট কোথায় পাবো? দেখো নলেজ বার একাডেমিতে যাবে, স্টোর বলে অপশন থাকবে, স্টোরে গেলে সেখানে কন্টেন্টে যাবে, এই কন্টেন্টে গিয়ে দেখবে প্রত্যেকটা ফোল্ডার করা আছে, একটা ফিজিক্সের ফোল্ডার করা আছে, ম্যাথের ফোল্ডার করা আছে, কেমিস্ট্রির ফোল্ডার করা আছে, ঠিক আছে। এই ফোল্ডারে, এই ম্যাথের ফোল্ডারে যদি কেমিস্ট্রি ফিজিক্সের ফোল্ডারে আমি এক্সাম্পল বলি, প্রত্যেকটা ফোল্ডার করা আছে। তুমি ফিজিক্সের ফোল্ডারে গেলে এই ফিজিক্সের ফোল্ডারে 3 থাকবে, একটা হচ্ছে লেকচার ভিডিও ফোল্ডার, একটা হচ্ছে লেকচার পিডিএফ, একটা সাজেশন। যখন ইউনিটটা শেষ হবে আমরা সাজেশন করিয়ে দেবো, ঠিক আছে। যখন ইউনিটটা শেষ হবে আমরা সাজেশন কিন্তু করিয়ে দেবো। তাহলে ফিজিক্সে গিয়ে পর তোমরা যাবে লেকচার ভিডিওতে যাবে, তো ভিডিও গুলো দেখতে পাবে, লেকচার পিডিএফ গুলো দেখতে পাবে, সাজেশন তখন ইউনিট শেষ হয়নি, ইউনিট শেষ হলে সাজেশনের অপশনে গিয়ে পেয়ে যাবে, ঠিক আছে। এটা মাথায় রাখবে। তাহলে স্টোরের পর হচ্ছে কন্টেন্ট, কন্টেন্টের পর সব সাবজেক্ট গুলো এরকম প্রত্যেকটা সাবজেক্ট হবে, ড্রয়িং থেকে আরম্ভ সব থাকবে। ড্রয়িংটা পরীক্ষায় আসবে না, ঠিক আছে, শুধুমাত্র ল্যাব এক্সাম হবে। সেই ফিজিক্সের লেকচার ভিডিও, লেকচার পিডিএফ, সাজেশন, এরকম অপশন থাকবে, ঠিক আছে। চলো রাখলাম।